যদি আমাদের ঈমান মজবুত হয়, যদি ঈমানকে শক্তিশালী করতে পারি, তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবারের ধ্বনিতে, যেরকম রাজা গৌর গমদের তখ্ত তাউস ধ্বংস হয়ে গেছে, আমরা যদি আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ঈমানের সাথে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করতে পারি, তাহলে বর্তমান ফ্যাসিস্টদের সমস্ত তখ্ত তাউস ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য যুব আন্দোলনকে বলবো, খবরদার, জিকির ও ফিকির, জবানে জিকির থাকতে হবে, ব্রেনের মধ্যে ফিকির থাকতে হবে, কলমের মধ্যে শুকুর থাকতে হবে, অঙ্গ প্রত্যঙ্গে সবর থাকতে হবে। মনে রাখবেন, রুহানিয়াত ও জিহাদের সামান্যত প্রয়াস। রুহানিয়াতকে বাদ দিয়ে কোনো জিহাদ আমরা চাই না। রুহানিয়াতকে বাদ দিয়ে জিহাদ করবেন, এটা জিহাদ হবে না, সন্ত্রাস হবে। কি হবে? সন্ত্রাস হবে। যেই জিহাদের সাথে রুহানিয়াত নেই, ওই জিহাদ জিহাদ না, বরং সন্ত্রাসবাদ হবে। ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চায়। ইসলাম হুকুমত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না। আমরা ইসলাম হুকুমতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমত ব্যতীত সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি কোন আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না, মুক্তি দিতে পারে না। একমাত্র মানুষের মুক্তির গ্রান্ট হলো ইসলাম হুকুমত। এই ইসলাম হুকুমত কায়েম করতে হবে। আপনারা জানেন, আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে, তার মধ্যে রাষ্ট্র সংস্কার। অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে। কেন? আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোন বিভাগ নেই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। আগে সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে। রাষ্ট্র সংস্কারের মধ্যে আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই। আজকে আমরা কি দেখেছি? সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন। আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে পড়ছেন। তার মানে বিচার বিভাগ কি সরকারি ইঙ্গিতে চলে? একটা ভালো রাষ্ট্রের, উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা। যেই রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই, ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না। এর জন্য আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই। এমন স্বাধীনতা চাই, বিচারকরা আইন অনুযায়ী বিচার করবে, কারোর ইঙ্গিতে বিচার করবে না, কারোর দিকে দৃষ্টি করে বিচার করবে না, বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রদান করবে। এমন স্বাধীনতা বিচার বিভাগকে থাকতেই হবে। এমনকি ওই চেন্নাইকে, চিটংয়ের চেন্নাইকে, সেও যদি বিচারের আওতা দিয়ে, সেও যদি আইনের আওতায় খালাস পায়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমিও যদি বিচারের আইনের মাধ্যমে জেলে থাকি, তাহলে আমার আপত্তি নেই। বিচার বিভাগকে স্বাধীন দিতে হবে। কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না। যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে, মান হাফেরা হুফেরা, তুমি যে গর্ত খুঁজবা, সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা। এই জন্য বিচার বিভাগের স্বাধীনতা চাই। নাম্বার 2, সংবিধান সংস্কার। আজকে দেখেছি সেখানে প্রায় 505টা আসন রাখা হয়েছে। আসন কম হোক বেশি হোক, কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত আসন 100, এটা আমরা মানি না। যদি সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয়, এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয়, তাদেরকে দুর্বল ভাবা হয়। আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। যদি আবার মহিলাদের জন্য কোঠা রাখা হয়, তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই। আমরা বলবো মহিলারা সরাসরি নির্বাচন করবে, নির্দিষ্ট কোনো কোঠা আমরা চাই না। কোনো মহিলাদের জন্য নির্দিষ্ট কোঠা থাকবে না, তারা নির্বাচন সরাসরি করবে। কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মহিলাদের জন্য কোনো নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ, এটা আমরা মানতে পারি না, এইটা আমরা চাই না। আমরা চাই দ্বিকক্ষ বিশিষ্ট হোক, এককক্ষ বিশিষ্ট হোক, পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, সংখ্যানুপাতিক নির্বাচন হবে। যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়, পিয়ার সিস্টেমে নির্বাচন না হয়, তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে, বেশি শক্তি ব্যবহার করা হবে, মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না, আমাদের আন্দোলন ব্যর্থ হবে। আজকে
জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলনের কি ভূমিকা ছিল আপনারা জানেন। 5ই জুলাই বরিশালে আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত। শুধু কি তাই, সেখান থেকে শুরু করে এমন কোন আন্দোলন নাই, সংগ্রাম নাই যেখানে আমরা মাঠে ছিলাম না। আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অন্য কোনো সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল না। শুধু কি তাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় লিডার নেতা তারাই মাঠে ছিল, কিন্তু যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা করেছে, বলেছে যে এই সংগ্রামের সাথে আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নাই, তারা যদি আজকে নতুন ভাবে ক্ষমতা দেওয়ার স্বপ্ন দেখে, এদেশের জনগণ সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। সংস্কারের পরেই নির্বাচন হবে। আজকে সংস্কার করতে যারা বাধা সৃষ্টি করেছেন, আমি বলবো দীর্ঘ 16 বছর কোথায় ছিলেন? রাগ ডাক ছেড়েই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে আমরা আন্দোলন করব, ঈদের পরে সংগ্রাম করব, ঈদের পরে সেইটা করব। হাজারো ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে, সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন। যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম, মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও দুর্নীতি। না, বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না, দুর্নীতি আর দেখতে চায় না। যারা 53 বছর পর্যন্ত বাংলাদেশকে 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, ওই সমস্ত দলকে বাংলাদেশের জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। বাংলাদেশের জনগণ কি ক্ষমতায় দেখতে চায়? ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতায় দেখতে চায়। যারা খাঁটি ইসলাম, মদিনার ইসলাম নিয়ে সামনে অগ্রসর হবে, বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে। মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না ইনশাআল্লাহ। তারা ভাই আমার, আসুন ইসলাম হুকুমাতের জন্য আমাদের সাধনা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের আন্দোলন এখনো সমাপ্ত হয় নাই, আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই, আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই। বেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, এখন চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দুর্নীতিবাজ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা ডাকাত তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, যারা দেশকে ধ্বংস করার চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আরেকবার আন্দোলন করতে হবে। আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে। আমি ভারতকে বলবো, আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন, আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন, আঙ্গুল উঁচা করছেন। আপনি জানেন বাংলাদেশের অবস্থাটা কি? আমরা জীবনভর লড়াই করি, বেঁচে আছি, লড়াই করি, বাঁচবো ইনশাআল্লাহ। আমরা জীবনভর লড়াই করেছি, আরো লড়াই করব, লড়াই করতেই থাকবো। যতদিন পর ইসলাম হুকুমত না কায়েম হবে, ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো, ময়দানে থাকবো। প্রিয় ভাইয়ের আমার, আগামী নির্বাচন আসতেছে, নহের সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। আজকের থেকেই আমাদের কাজ শুরু হবে। মাঠে ময়দানে প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে গিয়ে মানুষকে ইসলামের কথা বোঝাতে হবে, ভোট আদায় করতে হবে, ইসলামের পক্ষে আমরা ভোট নিয়ে আসবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমত কায়েম করার চেষ্টা করার এবং সর্বোচ্চ ত্যাগ করার তৌফিক দান করেন।